হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মটন কষা। কীভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন। আমি একটা বড় আলু কেটে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি। নিয়ে এখন আমি ভালো করে ধুয়ে তেলে ভেজে নেব। আপনারা আলুটা আপনাদের পরিমাণ মতন দেবেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি এই টাইমে সর্ষের তেল দিয়ে রান্না করছি, আপনারা সাদা তেল দিয়ে রান্না করতে পারেন। এখন আমি এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিলাম, 5 ফোড়ন 1 চামচ, পেঁয়াজ কুচি রেখেছিলাম একটা বড় পেঁয়াজ, সেটাকে দিয়ে দিলাম। নিয়ে এখন তেলের সঙ্গে পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এক চামচ চিনি দিচ্ছি। চিনি দিলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এখন আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে ভালো করে ভেজে নেব। তেজপাতা দিলাম, তেজপাতাটা আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব। জিরা পেস্ট দিলাম। আমি মশলাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। যত কষাবেন তত টেস্ট ভালো হবে মাংসের। ধনে গুঁড়ো 1 চামচ দিলাম। মশলার সঙ্গে আমি ধনে গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি মিট মশলা দিচ্ছি। মিট মশলাটা মশলার সঙ্গে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি। আমি মাংসটা দই আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম, 5-6 ঘন্টা মাখিয়ে রেখেছিলাম। এখন সেই মাংসটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মাংসটা মশলার সঙ্গে ভালো করে কষাবো, যতক্ষণ তেল বেরোয় ততক্ষণ কষাবো।
এখন আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। গরম মশলা পাউডার দিচ্ছি। মাংস দিয়ে তেল বেরোতে শুরু করে দিয়েছে। আরও কিছুক্ষণ আমি মাংসকে কষিয়ে নেব, টেস্টটা যাতে আরও ভালো হয় সেই জন্য। আমার রান্না প্রায় হয়ে এসেছে। আমি জল দিলাম। খুব সুন্দর করে তেল বেরিয়েছে মাংসতে। এখন আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এটা প্রেসার করে সেদ্ধ করব। আমার সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এই বোলের মধ্যে সার্ভ করছি। প্রেসার কুকারে না দিলে ভালো সেদ্ধ হবে না, ওই জন্য আমি প্রেসার কুকারে দিয়েছি। আপনারা আপনাদের মতন করে সেদ্ধ করে নেবেন ভালো করে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাইকে রান্না করে খাওয়াবেন। একটা সাবস্ক্রাইব দেবেন অবশ্যই, যাতে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছতে পারি।
কেমন লাগলো একটা কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।